কাজে আসছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে হুমবিতম্বি। প্রথমে বিএলওদের আর তারপরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। হুমকি যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নির্বাচনী কৌশল হয়েছে। মুখ্যমন্ত্রীর হুমকি নিয়ে অবশ্য বিত্তে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না। ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। বঙ্গে এসআইআর এর তৎপরতা তুঙ্গে, এতেই গায়ে জ্বালা তৃণমূলের। বৃহস্পতিবার সরাসরি হুমকি দিতে শোনা গেছে রাজ্যেরই অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো। আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন। আচ্ছা, কোথাও কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন? না হলে কেন এমন হুমকির পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীকে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব হুমকি চমকানিতে পাত্তা দিচ্ছে না কমিশনও। এসআইআর নিয়ে হুমকি দিলেই বিএলওদের পুলিশের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন। তৃণমূলের শ্রী সাথী ভান্ডারের টোপ আর গিলছে না বাংলার মানুষ। উপরন্তু গলার কাঁটা হয়েছে কুন্দল আর দুর্নীতি। 26-এর শাসন ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী? সেই জন্যই কি এসআইআর এর ভয়েই উল্টো পাল্টা বলছেন মমতা? হারার ভয় কুড়ে কুড়ে খাচ্ছে মমতাকে? রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন শুভেন্দু অধিকারী। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কি দুর্নীতি হয়েছে সোমবারের মধ্যে সেই তথ্য প্রকাশ করতে হবে। শুক্রবার মুখ্যমন্ত্রীকে ডেডলাইন দিয়ে হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন। আপনাকে সোমবার বিকাল 5টা অবধি টাইম দিয়ে গেলাম, প্রমাণ দিতে হবে আপনাকে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পাল্টা ডেডলাইন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনার দাবি শুভেন্দুর। এখানে সিও কে ডাইরেক্ট হিট করছে, বেড়ে খেলবেন না, চমকাচ্ছেন, চমকাবেন না। আপনি দুর্নীতিগ্রস্ত, প্রয়োজন হলে সব ফাঁস করে দেব, ফাঁস করুন। আপনি যে একটা লায়ার, প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে। আপনাকে সোমবার বিকাল 5টা অবধি টাইম দিয়ে গেলাম, প্রমাণ দিতে হবে আপনাকে। কি বুঝলেন? মানে চেয়েছিলেন হুমকি দিয়ে কমিশনকে ভয় দেখাতে, কিন্তু শুভেন্দু মাঠে নামতেই স্নায়ুর চাপ বাড়ল মুখ্যমন্ত্রীর। আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমোর স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। 2025-এর পাতা ওল্টালেই এ রাজ্যে বিধানসভা ভোটের বছর। যে কোনো দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন, অর্থাৎ এসআইআর। কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচন কমিশন। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। আচ্ছা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নাম তো রাজ্যই সুপারিশ করে, রাজ্যের সুপারিশেই তো সিইও নিয়োগ হয়। তাহলে এখন কেন হুমকি দেওয়া হচ্ছে মনোজ আগরওয়ালকে? যদি দুর্নীতির কথা জানাই ছিল মাননীয়ার, তাহলে এমন একজনের নাম প্রস্তাব রাজ্য করলই বা কেন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।